আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে মানিকগঞ্জের বিখ্যাত তেওতা জমিদার বাড়ির গল্প আপনাদের সাথে শেয়ার করব। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত তেওতা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা, যা প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়িটি তার স্থাপত্যশৈলী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেম কাহিনীর জন্য বিখ্যাত। এখানে থাকাকালীন কবি নজরুল প্রমীলার রূপে মুগ্ধ হয়ে কালোজয়ী গান "তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়" রচনা করেন। বাড়িটিতে মুঘল এবং ইউরোপীয় স্থাপত্যের চমৎকার সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে ৫৫টি বেশি কক্ষ এবং একটি ৪তলা নবরত্ন মন্দির। তবে বর্তমানে বাড়িটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ অবস্থায় আছে। এই বাড়িটি কেবল একটি ভবন নয়, বরং ইতিহাস, সাহিত্য এবং ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি, যা সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। আজকের পর্বে থাকছে মানিকগঞ্জের বিখ্যাত তেওতা জমিদার বাড়ির ছোট্ট ইতিহাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন যেখানে আছি এবং আমার পিছনে একটা বিশাল বাড়ি দেখতে পাচ্ছেন, যেটা অনেক পুরনো একটা বাড়ি। আমি বর্তমানে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় তেওতা গ্রামে এখানে আছি। এটা হচ্ছে আমার পিছনে সেই তেওতা জমিদার বাড়ি, এক বিখ্যাত জমিদার বাড়ি, যেটা আজ থেকে প্রায় ৩০০ বছর আগে, প্রায় ১৭ শতকে এই জমিদার বাড়িটি তৈরি হয় এবং এটা ধাপে ধাপে এই বাড়িটির পর্যায়ক্রমে এটা থেকে থাকে ইতিহাসে। এবং এই বাড়িটি যিনি তৈরি করেছিলেন উনি হচ্ছে পঞ্চানন সেন। উনি ধারণা করা হয়, এটা বলা হয় যে পঞ্চানন সেন দিনাজপুরে থাকতেন, খুব গরিব অবস্থায় ছিলেন এক সময়, এবং উনি তামাক ব্যবসা করতেন। এই তামাক ব্যবসা করতে করতে এক সময় তিনি খুব বড়লোক বা ধনী হন, এবং ধনী হওয়ার পরেই উনি এই মানিকগঞ্জের এই শিবালয়ে তেওতা গ্রামে এই জমিদার বাড়িটি স্থাপন করেন। এবং সেটা ধাপে ধাপে জয়শঙ্কর এবং হেমশঙ্কর নামের যে জমিদার আছেন, ওনারা ধাপে ধাপে এগুলো বাড়ান আর কি। এবং যেটা হচ্ছে ১৯৪৭ সালে দেশভাগের পর এই জমিদার বাড়িটি একবারে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং এখন পর্যন্ত এটা পরিত্যক্ত অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই এখানে, যেটা হচ্ছে এই জমিদার বাড়িতেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর প্রেমে পড়েন। এই বাড়িতেই কাজী নজরুল ইসলামের এখানে একটা বিখ্যাত কবিতার একটা লাইন আছে, সেটা হচ্ছে "তুমি সুন্দর মোর প্রিয় তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ"। এটি কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর উদ্দেশ্যে এই কবিতা লাইনটি এখানে থেকেই উনি লেখেন এবং প্রমীলা দেবীর প্রেমে পড়েন এই জমিদার বাড়িতে। বন্ধুরা, একটা জিনিস আমার এই জমিদার বাড়িতে এসে একটা জিনিস আমি অনুভব বা ফিল করতেছি, সেটা হচ্ছে যে এখানে আজ থেকে ২০০-৩০০ বছর আগে এখানে অনেক লোক ছিল, একটা জমিদারি একটা ভাব ছিল, জমিদার এরিয়া ছিল। বাট এখন দেখেন এটা নিস্তব্ধ, এখানে নিরিবিলি, কোনো মানুষ নাই, এবং এটা খুবই অবহেলিতভাবে এটা পড়ে আছে। এটা আমাদের একটা অ্যাসেট, বাংলাদেশের একটা অ্যাসেট, আমাদের জাতীয় সম্পদ। হ্যাঁ, এটা একটা সম্পদ, যেহেতু ২০০-৩০০ বছর আগের একটা জমিদার বাড়ি, বাট এটা একবারে এত অবহেলা পড়ে আছে, এটার কোনো রক্ষণাবেক্ষণ নাই। তা আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর বা বিভাগ আছেন তাদেরকে অনুরোধ করব যে এই জমিদার বাড়িটিকে তারা যেন বিশেষভাবে খেয়াল রাখে, যেহেতু এটা আমাদের একটা ঐতিহ্য বাংলাদেশের, এবং এটাকে যদি ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এটাকে যদি আরও হাইলাইট করা হয়, তা আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ৬৪ জেলা থেকে এখানে বিভিন্ন জেলার লোকরা এখানে আসবেন আমাদের এই জমিদার বাড়িটি দেখতে। বন্ধুরা, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা বাংলাদেশকে ভ্রমণ করুন। আমাদের দেশ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক সুন্দর, আমাদের দেশে অনেক অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার মতন।
আমি সবাইকে অনুরোধ করব বিনীতভাবে যে আপনারা এই মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই তেওতা ইউনিয়নের এই তেওতা জমিদার বাড়িটা অবশ্যই পরিদর্শন করবেন। এটা আমাদের একটা ঐতিহ্য, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ, বাংলাদেশের একটা অ্যাসেট। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।